আমরা যে কালীঘাট দেখছি বা যাই, এর ইতিহাসটা কি? মা কালী এখানে কবে থেকে রয়েছেন, কবে থেকে ওনার পূজা হচ্ছে, এটা কেউ জানে না। যেটুকু আমরা শুনি সেটুকু হচ্ছে দেবী সতীর যে অঙ্গ, দক্ষিণ পায়ের 4টি আঙুল, সেইটি এই যে গঙ্গার পাড়ে একটি পুকুর, কুণ্ডু পুকুর, যেটা দেবী কুণ্ড, সেইখানে পতিত হয়েছে। সাধারণ মানুষ মায়ের মূর্তি তাদের সাধারণই লাগবে, অসাধারণ লাগবে না, সেটা কেন? মায়ের মুখমণ্ডলটি যেটুকু আপনারা দেখতে পান, তার তলায় কিন্তু আরো অনেকটা বড় পোর্শন রয়েছে, সেটা বাইরের লোকের দেখা অ্যালাউড নয়। সেইটা যদি দেখে সাধারণ মানুষ সেটা নিতে পারবে না। যে কালীঘাটে মায়ের বডিতে আমরা ওই আরশোলা দেখতে পাই বা পোকামাকড় দেখতে পাই, এটা সত্যি। তো আমরা নাকি সেটাকে পরিষ্কার করি না। দেখুন, ম্যাটারটা না ওই রকম নয়। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, উনি অফিস করতে আসেন কালীঘাটে, কালীক্ষেত্র কালীঘাটে এসে উনি স্বয়ং মা সতী বিরাজমান শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা ঠাকুরানী রূপে। তো ওনার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং তারপর মহাপ্রসাদ গ্রহণ করে, যেটা পাঁঠার মাংস, পাঁঠা বলির মাংস, মহাপ্রসাদ গ্রহণ করে রাতে নিজের বাড়ি দক্ষিণেশ্বরে ফেরেন। দক্ষিণেশ্বরের সব থেকে উঁচু চূড়ায় বসে পা দোলান। তোমরা তো সারাদিন মায়ের কাছেই থাকছো, সেই অনুভূতিটা যদি একটু বলো। অনুভূতি এটাই বলবো না, দেখুন আজকাল মানুষজনকে ধর্মের নামে, দেবীর নামে প্রচণ্ডভাবে প্রতারণা করা হচ্ছে। কালীঘাট মন্দিরে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে? মা শারদা কালীঘাট কালীক্ষেত্রে পুজো দিতে এসেছিলেন এবং উনি যখন মায়ের পুজো দিয়ে গর্ভগৃহ থেকে বেরোন, সমস্ত সধবা মহিলাদের সিঁথিতে এবং শাঁখা সিঁদুরে আশীর্বাদী সিঁদুর লাগাচ্ছিলেন। তো উনি দেখেন এক শ্যামবর্ণ মহিলা ভোর 6টা নাগাদ বসে ওনার নিত্য পুজো। সকালে যেটা হয় সেটা পুরোপুরি সাত্ত্বিক মতে হয়। চাল, কলা, ফলমূল দিয়ে ওনার মিষ্টি দিয়ে ওনার নৈবেদ্য সাজানো হয়। মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি ওনার নিত্য পুজো চলে। তারপর সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। দুপুরবেলা 1টার সময় মন্দির বন্ধ হয়। বন্ধ হওয়ার পর ওনার ভোগ নিবেদন পর্ব। কালীঘাটে যেটা খুব শোনা যায়, পাণ্ডারাজ কি সত্যি আছে? আমরা আগামী দিনে বিভিন্ন মন্দিরের ইতিহাস নিয়ে কথা বলবো, অর্থাৎ পডকাস্ট করব। আজকে সেরকমই একটা পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন বাণীব্রত হালদার। বাণীব্রত আমাদের সাথে আজ শেয়ার করেছে কালীঘাটের মন্দিরের ইতিহাস। আজকে কালীঘাটের মন্দির, মা কালী, এই সব বিষয়, বিশেষ করে কালীঘাট নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেই সব কিছুর উত্তর পাবেন আজকের পডকাস্টে। তাই বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। বাণীব্রত হালদার অন ইউটিএস। বাণীব্রত হালদার, ইউটিএসে স্বাগত। তোমার প্রথম হিন্দি পডকাস্ট আমি দেখেছিলাম, তারপর আমার মনে হলো যে তোমাকে ডাকা যাক। তুমি কালীঘাটের সেবায়েত। আজকে আমাদের পডকাস্ট পুরোটাই তাহলে কালীঘাট নিয়ে আর কালীঘাটের মা কালীকে নিয়ে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা তোমাকে আমি করি, সেটা হচ্ছে এই আমরা যে কালীঘাট দেখছি বা যাই, এর ইতিহাসটা কি বা এর প্রতিষ্ঠানটা কবে? আচ্ছা, সবার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। নমস্কার, আমি শ্রী বাণীব্রত হালদার, কালীঘাট কালী মন্দিরের একজন সেবায়েত, এবং আমি হচ্ছি 27তম পুরুষ, ঠিক আছে, সেবায়েত পরিবারের। তো শান্তদীপদাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আচ্ছা, প্রথমত বলি মা কালীর সঙ্গে আমাদের সম্পর্কটা কী। কালীঘাটে অবস্থিত যিনি শ্রী দক্ষিণা কালী, তিনি হচ্ছেন আমাদের হালদার বাড়ির কনিষ্ঠতম নাবালিকা কন্যা, ঠিক আছে। আমরা হচ্ছি ওনার লিগালি গার্ডিয়ান, ঠিক আছে, মানে উনি হচ্ছেন আমাদের বাড়ির সদস্য আর কি, ঠিক আছে। এবার ইতিহাসটা যদি আমি বলি, দেখুন কালীঘাটের ইতিহাস প্রচুর রয়েছে, প্রচুর ভার্সনস রয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল কেউ জানে না। আমি সেইটুকুই বলবো যেটুকু আমি আমার পরিবারের মাধ্যমে শুনে এসেছি এবং যেটুকু আমার পরিবার মনে করে ঠিক। তো আমি আজকে এই বইটি এনেছি, বইটা একবার দেখিয়ে দিই। এই যে বইটা, এটা হচ্ছে কালীক্ষেত্র দীপিকা, ঠিক আছে। বইটি লিখেছেন হচ্ছে শ্রী সূর্যকুমার চট্টোপাধ্যায়। বইটি অনেক আগে পাবলিশ হয়েছিল। এখন আমাদেরই একজন সিনিয়র সেবায়েত শ্রী রবীন্দ্রনাথ হালদার, উনি দীর্ঘ অনেক বছর উনি মায়ের সতী অঙ্গ স্নান করিয়েছেন, উনি বইটা রিপাবলিশ করেছেন। তো কারুর যদি মনে হয় কালীঘাটের ভার্সনে হিস্ট্রির যতগুলো ভার্সন রয়েছে ডিটেলে পড়বে, তারাই বইটা পারচেস করে পড়তে পারে। এবার আমি একটা ছোট অংশ বলছি যেটা আমার পরিবারের মুখে আমি শুনে এসেছি।
সেটা হচ্ছে মা কালী এখানে কবে থেকে রয়েছেন, কবে থেকে ওনার পূজা হচ্ছে, এটা কেউ জানে না। যেটুকু আমরা শুনি সেটুকু হচ্ছে আত্মারাম ব্রহ্মচারী নামে এক তপস্বী ছিলেন। উনি এইখানে গঙ্গার পাড়ে মায়ের তপস্যা করতেন এবং মায়ের স্বপ্নাদেশ পান। তো স্বপ্নাদেশ পাওয়ার পরে ওনার সঙ্গে ব্রহ্মানন্দগিরি নামক এক তপস্বীর পরিচয় হয়। তো ব্রহ্মানন্দগিরি নীলগিরি পর্বত থেকে এসছিলেন, মানে হিমালয়ের পাদদেশে নীলগিরি পর্বত থেকে। এবং আত্মারাম ব্রহ্মচারী একদিন স্বপ্নাদেশ পান যে দেবী সতীর যে অঙ্গ, দক্ষিণ পায়ের 4টি আঙুল, সেইটি এই যে গঙ্গার পাড়ে একটি পুকুর, কুণ্ডু পুকুর, যেটা দেবীকুণ্ড, সেইখানে পতিত হয়েছে। এবং আত্মারাম ব্রহ্মচারী যাতে ওইটিকে তুলে নিয়ে প্রতিষ্ঠা করেন সেই বেদিতে, যে বেদিতে বসে উনি তপস্যা করেন। তো এবার আত্মারাম ব্রহ্মচারীর যে বেদি, সেই বেদিটাকে মনে করা হয় ব্রহ্মবেদী, মানে স্বয়ং ব্রহ্মা নাকি ওখানে তপস্যা করে গেছেন। তো এবার পরিচয় হয় ব্রহ্মানন্দগিরির সঙ্গে স্বপ্নাদেশের পর। ব্রহ্মানন্দগিরি ওই মূর্তি আনেন নীলগিরি পাদদেশ থেকে। এবার মূর্তিটা নিয়ে অনেক ধরনের মত রয়েছে। কেউ মনে করেন যে এই মূর্তি আত্মারাম ব্রহ্মচারী বা ব্রহ্মানন্দগিরি নিজেরা খোদাই করেছেন। কেউ মনে করেন যে এইটা স্বয়ম্ভু, মানে নিজের থেকেই এসছে। কেউ মনে করে এটা স্বয়ং বিশ্বকর্মা এসে বানিয়ে দিয়ে গেছেন। বাট মোটমাট আমরা মায়ের যে মুখমণ্ডলটি দেখি পাথরের, কষ্টি পাথরের, সেইটাকে আত্মারাম ব্রহ্মচারীর যে বেদি, সেই বেদির ওপরে তখন ওনাদের যা পুজোর রীতিনীতি ছিল সেই এতে ওনারা স্থাপনা করেন। এবার আত্মারাম ব্রহ্মচারী হলো, ব্রহ্মানন্দগিরি হলো, ওনাদের এক শিষ্য ছিলেন যার নাম হচ্ছে ভুবনেশ্বর ব্রহ্মচারী। তো ভুবনেশ্বর ব্রহ্মচারীর এক শিষ্য ছিলেন, সেই শিষ্য হচ্ছে তখনকার এই যে আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের কালীঘাট অঞ্চল বলুন বা কলকাতা অঞ্চল বলুন, তখন যে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলো, এগুলো তখন ছিল যশোর রাজ্যের অধীনে। তখন মানে এই সময়টা আমি বলছি আপনাকে মুঘল আমলে, তখন আকবর জাহাঙ্গীর ওই সময়টা। তখন বাংলায় 12 ভূঁইয়ার রাজত্ব, 12 জন হিন্দু মুসলমান রাজা, জমিদার যাই বলেন, 12 ভূঁইয়ার রাজত্ব। তো তখন যশোরের রাজা প্রতাপাদিত্যর কন্ট্রোল ছিল এই এরিয়াতে। প্রতাপাদিত্যের মামা বা কাকা, অনেকে মনে করেন মামা, অনেকে মনে করেন কাকা, মতান্তর রয়েছে, বসন্ত রায় ছিলেন এই ভুবনেশ্বর ব্রহ্মচারীর শিষ্য। তো এরকম শোনা যায় যে ভুবনেশ্বর ব্রহ্মচারীকে উনি এই মানে তখন তো ওনারা ওই কুঁড়ে ঘরে পুজো করতো মায়ের। তো বসন্ত রায় প্রথম ছোট মন্দির বানায়, আমাদের বেঙ্গল স্টাইল আর্কিটেকচারে যেরকম আটচালা, ওরকম ছোট মন্দির বানায় এবং মায়ের জন্য 595 বিঘা জমি দান করেন মায়ের সেবার জন্য। পরে যেরকম আমরা জানি যে মানসিংহ বাংলা আক্রমণ করেন, 12 ভূঁইয়া যুদ্ধ হারে এবং বাংলা চলে যায় মুঘলদের শাসনে। এবারই আসছে আমাদের ফ্যামিলির এন্ট্রি, যে আমাদের ফ্যামিলি কীভাবে এই দায়িত্ব পেল। তো ভবানীদাস চক্রবর্তী উনি আসেন খনিয়ান গ্রাম থেকে। এবার এই খনিয়ান গ্রাম কোথায়, এ নিয়ে মতান্তর রয়েছে। অনেকের মতে খনিয়ান হচ্ছে বর্ধমানে, অনেকের মতে এটি পূর্ববঙ্গের বরিশালে। তো যাই হোক, তো ওনারা ছিলেন বৈষ্ণব। ওনার পিতা পৃথ্বীধর, উনি অ্যাকচুয়ালি তীর্থ হয়ে বেরোন। তো তীর্থ হয়ে বেরিয়ে অনেক দিন ফিরছিলেন না আর কি। তো তখন ভবানী দাসের মনে হয় যে পিতা কোথায় গেছে, আমি খুঁজতে বেরোই। তো তখন অলরেডি কালীঘাটের নাম অনেক ছড়িয়ে পড়েছে এবং একটি প্রসিদ্ধ জায়গা। তো উনি ভাবলেন হয়তো কালীঘাটেই ওনার পিতা গেছেন। তো ভবানী দাস কালীঘাটে এলেন, ভুবনেশ্বর ব্রহ্মচারীর সঙ্গে পরিচয় হলো। ভুবনেশ্বর ব্রহ্মচারীর মানে মানে কী বলবো, তখন ওনার যা তেজ বা যাই বলুন, তপস্বীদের যেরকম হয়, সেটা দেখে উনি খুব শ্রদ্ধা জন্মায় ওনার মনে। এবং উনি উনি ভুবনেশ্বর ব্রহ্মচারীকে, ভবানী দাস চক্রবর্তী বলেন যে আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই এবং মায়ের সেবা করতে চাই। তখন ভুবনেশ্বর ব্রহ্মচারী বলেন যে আমি 2টি শর্তেই তোমাকে এই দীক্ষা দিতে পারি। সেটি হচ্ছে যে এক তো তোমরা বৈষ্ণব, তোমাকে শাক্ত মন্ত্রে দীক্ষা নিতে হবে, এবং দ্বিতীয়ত আমার কন্যা উমাদেবীকে বিয়ে করতে হবে। তাহলেই আমি তোমাকে এই কালীঘাটের কালীক্ষেত্রের যাবতীয় কার্যভার আমি তোমাকে দেব এবং এই 595 বিঘার দায়িত্ব তুমিই পাবে। তো ভবানী দাস রাজি হয়ে যান এবং উমাদেবীকে বিয়ে করেন
বিবাহ করেন, কিন্তু অলরেডি আপনার ভবানী দাসের একটি বিবাহ ছিল ওই খনিয়ানে। তো উমাদেবীকে বিবাহ করার পর উনি আবার সেই পুরনো মানে প্রথম স্ত্রী যিনি ওনাকে কালীঘাটে নিয়ে আসেন। আরও 3টে জিনিস উনি কালীঘাটে আনেন, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের যিনি কুলদেবতা শ্রী শ্রী বাসুদেব, মানে যেটা নারায়ণ, ঠিক আছে, আর শ্রী শ্রী মধুসূদন এবং শ্রী শ্যামরাই। বাসুদেব হচ্ছে একটি বিষ্ণুর মূর্তি, সেটি সম্ভবত পাল সেন যুগের হবে, যেটা হচ্ছে আপনি যদি গর্ভগৃহে প্রবেশ করেন মায়ের ডান দিকে যেদিকে অভয় মুদ্রা রয়েছে সেদিকে দেখবেন একটি রূপোর কুলুঙ্গি রয়েছে, তো তার মধ্যেই বাসুদেব অধিষ্ঠান করেন। এবং আমাদের জন্মাষ্টমী কালীঘাট মন্দিরে খুব ধুমধাম করে পালিত হয়, তখন বাসুদেবকে বের করা হয়, বের করে মায়ের চরণে রেখে ওনার পূজা করা হয়। তাছাড়া বাসুদেব বেরোন না, ওনাকে দেখতেও পাওয়া যায় না, সাধারণ মানুষ দেখতে পান না। আরেক হচ্ছেন মধুসূদন, নারায়ণ শিলা, তো সেই মধুসূদনও রয়েছেন ওই কুলুঙ্গিতেই। আরেকজন হচ্ছেন শ্যামরাই। আপনি যদি মায়ের মেন গর্ভগৃহের ডান দিকে যান, শ্যামরাইয়ের মন্দিরে আপনি পাবেন রাধাকৃষ্ণ, যাকে খনিয়ান গ্রাম থেকে নিয়ে আসা হয়, এবং আমাদের পরিবারে এখনও পুরনো নিয়ম নীতি মেনে খুব ধুমধাম সহকারে আমরা আমাদের হালদারদের পারিবারিক দোল হচ্ছে রামনবমীর দিন। আমরা এখনও রামনবমীতে খুব ধুমধাম সহকারে চাঁচড় জ্বালিয়ে দোল খেলে এবং শ্যামরাইকে আমরা নগর পরিক্রমায় বের করি। আগে রথে হতো, এখন ট্রাকে করে উনি নগর পরিক্রমা করতে বেরোন। তো এইভাবে আমাদের পরিবার দায়িত্ব পায়, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কথা বললে, বারবারই বলছো যে তোমার টাইটেল নিয়ে আমি যদি বলি, যে হালদার তো ব্রাহ্মণ হয় না, না, তো তোমরা কি করে এই রীতিটা পেলে? দেখুন, আমরা বেসিক্যালি হচ্ছে কাশ্যপ গোত্রীয় চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, ঠিক আছে। আমাদের পূর্বপুরুষ যেটা মানে দেখুন মতান্তর তো অনেক রয়েছে ইতিহাসে, যেটা মোটামুটি শোনা যায় যে সেন যুগে আমাদের প্রথম পুরুষ দক্ষ, উনি কনৌজ কান্যকুব্জ, যেটা আজকে মধ্যপ্রদেশে, সেইখান থেকে উনি এখানে আসেন। মানে যেটা আমরা শুনি যে এই যে বাঙালি ব্রাহ্মণ যারা চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, এরা তো বেসিক্যালি এনারা কান্যকুব্জ ব্রাহ্মণ। তো আমরাও সেই কান্যকুব্জ ব্রাহ্মণ। আমাদের প্রথম পুরুষ দক্ষ, উনি কান্যকুব্জ থেকে এখানে আসেন এবং তারপরে আমাদের লিনিয়ে চলে আসছে। তো আমরা বেসিক্যালি চট্টোপাধ্যায় গোত্রীয় ব্রাহ্মণ। পরে আমরা কোনোভাবে টাইটেল পাই চক্রবর্তী, সেই জন্য আমরা নাম উল্লেখ পাচ্ছি ভবানী দাস চক্রবর্তীর। এবং ভবানী দাস চক্রবর্তীরই এক ছেলে রামচরণ বা সামথিং এরকম নাম হবে, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না। উনি মানে ওনার সময়কালে যখন বর্গী আক্রমণ হয় বাংলায়, মারাঠাদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত। তো ভাস্কর পণ্ডিত কালীঘাটের এখানে আসেন। তো আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন মারাঠারা কিন্তু খুব বৈষ্ণবদের বিরোধিতা করত। মারাঠারা বিষ্ণুপুর আক্রমণ করে প্রচুর বৈষ্ণব মন্দির ওখানে ভেঙেছে। তো যখন মারাঠারা কালীঘাটে এলো, কালীঘাটে এসে জানতে পারলো আমাদের পরিবার এখানকার দায়িত্বে রয়েছে, 595 বিঘার জমিদারি রয়েছে আমাদের কাছে, এবং আমরা মেনলি শাক্ত এবং শৈব উপাসক। তো ওরা খুব প্রসন্ন হন এবং আমাদেরকে একটি মানে কি বলবো, পাট্টা বা যাই বলুন ওই টাইপের একটা জিনিস দিয়ে যায়, সার্টিফিকেট টাইপের, যে আপনাদের এই যে 595 বিঘা জমি, এইখানে আমরা ডাকাতি করব না, মারাঠা বর্গীরা এখানে ডাকাতি করবে না। তো এবং আপনাদেরকে এই জন্য আমরা হাওয়ালা দিচ্ছি। তো সেই হাওয়ালা টার্মটা থেকেই আসছে হাওয়ালাদার, এবং সেটা অপভ্রংশ হয়ে হচ্ছে হালদার। তো এইভাবে আমরা টাইটেল পাই হালদার, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাশ্যপ গোত্রীয় চট্টোপাধ্যায় সারনেম, আমাদের কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ আমরা। আচ্ছা আচ্ছা, এবার একটু মায়ের মূর্তির দিকে আমরা আলোচনা করি। যে মায়ের মূর্তি, তোমরা মানে সাধারণ মানুষ মায়ের মূর্তি শুধু তাদের সাধারণই লাগবে, অসাধারণ লাগবে না, সেটা কেন? মানে কি এমন আছে যেটা তোমরা দেখতে পাও আমরা দেখতে পাই না? দেখুন, এই সবার আগে না আমি একটু কালীঘাটের একটা ইন্ট্রোডাকশান দিতে চাই, কারণ কালীঘাটের ধর্মীয় মাহাত্ম্যটা আগে বুঝতে হবে। কারণ এটা আমি স্পেসিফিক্যালি বাঙালিদের মধ্যেই দেখেছি, কোথাও না কোথাও বাঙালিদের একটু আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে আমার মনে হয়। বাঙালিরা কালীঘাটকে না খুব ওই আর 4টে কালী মন্দিরের সঙ্গে তুলনা করে ফেলে। সবার আগে বুঝতে হবে সতীর যে 51টি শক্তিপীঠ, তার মধ্যে 4টে আদি শক্তিপীঠ রয়েছে, সেই 4টের মাহাত্ম্য সব থেকে বেশি। সেই 4টি হচ্ছে কী কী? সর্বপ্রথম কামাখ্যা, কামরূপ আসামে অবস্থিত। দ্বিতীয় কালীঘাট, আমাদের কালীক্ষেত্র কলকাতায়। তৃতীয় বিমলা দেবী এবং তারাতারিণী। বিমলা দেবী এবং তারাতারিণী হচ্ছে ওড়িশাতে, ঠিক আছে। তো 4টে আদি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি হচ্ছে কালীঘাট।
এবার আসি মায়ের মূর্তিতে। মায়ের মূর্তি বলতে আমরা যেটা দেখি, দেখুন মূর্তি তো কিছুই নেই, সে শুধু আপনার যে কোষ্ঠী পাথরের মুখমণ্ডলটি সেটাই রয়েছে। বাকি মায়ের 4টি হাত, জিভ, দাঁত, মুকুট সবই সোনার নির্মিত। এবং ওই যে বেদির কথা আমি বললাম, যেখানে তপস্যা করে গেছেন আত্মারাম ব্রহ্মচারী, ওই বেদির ওপরেই আপনার সতীখণ্ড এবং ওই মুখমণ্ডলটি বসানো রয়েছে, ঠিক আছে। এবং ওই বেদির আপনি যদি দেখেন মায়ের তলায় যে শিব রয়েছে, রূপোর শিব, সেই বেদির গাতেই ওটা লাগানো, রূপোর প্লেটে, আলাদা করে কিন্তু কোনো শিব নেই, ওই রূপোর শিব লাগানো ওখানে। এবার কথা হচ্ছে যে মায়ের মুখমণ্ডলটি যেটুকু আপনারা দেখতে পান, তার তলায় কিন্তু আরও অনেকটা বড় পোর্শন রয়েছে পাথরের, ওই মুখমণ্ডলীর অংশ। সেটা ওই সোনার জিভ এবং দাঁত এবং কাপড় দিয়ে ঢাকা, সেটা বাইরের লোকের দেখা অ্যালাউড নয়। আমরা সেবায়েতরা দেখি, কিন্তু আমাদের বলার অনুমতি নেই। আচ্ছা, কারণ হ্যাঁ, সেইটা যদি দেখে সাধারণ মানুষ সেটা নিতে পারবে না, মানে এমনই বিভৎস সেটা। আচ্ছা, ঠিক আছে। তো সেই জন্য সেটাতে না যাওয়াই ভালো। আপনারা শুধু এটুকুই জেনে রাখুন যে কালীঘাটে মূর্তি বলতে কিছুই নেই, শুধু মায়ের কোষ্ঠী পাথরের মুখমণ্ডল এবং ওনার হাত, এবং যেটা আমরা বডি দেখি সেটা মেনলি সোনার দিয়ে নির্মিত। এবং ওই সতী অঙ্গ এবং মুখমণ্ডলটি আমরা শাড়ি দিয়ে জড়িয়ে রাখি, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা আমি কথা বলি, আমি একটা খুব মিসকনসেপশন দেখেছি লোকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলেন যে কালীঘাটে মায়ের বডিতে আমরা ওই আরশোলা দেখতে পাই বা পোকামাকড় দেখতে পাই, যেটা সত্যি। তো আমরা নাকি সেটাকে পরিষ্কার করি না। দেখুন ম্যাটারটা না ওই রকম নয়। ম্যাটারটা হচ্ছে যে আপনি যদি দক্ষিণেশ্বরে যান, দক্ষিণেশ্বরে কি বেসিক্যালি মায়ের পাথরের মূর্তি, তাকে একটি শাড়ি জড়িয়ে রাখা হয়, ঠিক আছে। বা অন্য কোথাও কী হয়, ঠাকুরের মূর্তি, তাকে শাড়ি জড়িয়ে রাখা। কালীঘাটে সেটা নয়। কালীঘাটে মায়ের মুখমণ্ডল এবং সতী অঙ্গ ছাড়া ওই বেদির ওপরে এমন অনেক কিছু রাখা রয়েছে, যেটার জন্য অনেক ধরনের এই আরশোলা বলুন, বিছে, সাপ, এগুলোকে ওরা আকর্ষণ করে। আচ্ছা, মায়ের শরীরের মধ্যে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষের থেকেও শুনতে পাই যে আগে এগুলো দেখা যেত, স্নানযাত্রা যেদিন হতো মায়ের বডির ভেতর থেকে সাপ বেরোতো, বিছে বেরোতো, এবং সেগুলো কিন্তু ওই মূর্তির মধ্যেই নিবাস তাদের। এবং সেটা কিন্তু আমরা ওইভাবে পরিষ্কার করে ওটাকে বের করতে পারবো না, ঠিক আছে। আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে যে আমরা গিয়ে দেখি মায়ের বডিতে আরশোলা ঘুরছে। সেটা দেখুন, সেটা কিন্তু পরিষ্কার করার কোনো জায়গা নেই। আমরা বহু চেষ্টা করেও ওই পোকামাকড় যাই বলুন ওগুলোকে আমরা বের করতে পারিনি, এবং ওগুলো ওখানেই থাকবে। এটা চিরকাল ধরে রয়েছে, এটা হবে না কোনো দিন, ঠিক আছে। এবং এটাকে কিন্তু ওই আনহাইজিনিক বা ওরম কোনো ভাবার দরকার নেই। এটা চিরকাল মায়ের অঙ্গে তারা রয়েছে, ঠিক আছে। কারণ ওই মূর্তির মধ্যে এমন অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমি বলতে পারবো না পাবলিক প্রোফাইলে, বা আমাদের অনেকের দেখারও অধিকার নেই সেবায়তদের। সেই কারণেই ওই পোকামাকড় বা যাই বলুন তাদের বাস ওখানে। কারণ এটা তো আর 4টে কালী মন্দিরের মতো নয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। অনেক কিছু ডিসক্লোজ করা যাবে না, কারণ এটা শক্তিপীঠ, ঠিক আছে। যেমন অনেককে আমি দেখি এসে মার গায়ে হাত দেন, অনেকে মানে কি বলবো, প্রভাব দেখিয়ে যে না আমি মাকে ধরবো, আমার এই কন্ট্যাক্টস হয়েছে, এই রয়েছে, এত টাকা দেবো। এগুলো কোনো দিন করবেন না। আমরা সেবায়েতরা কোনো দিন মায়ের গায়ে হাত দিই না, ঠিক আছে। আমাদের নিয়ম রয়েছে, মায়ের গায়ে সেই হাত দিতে পারবে যার শাক্তা অভিষেক রয়েছে, আর যার পূর্ণ অভিষেক রয়েছে সেই একমাত্র মায়ের মাথায় হাত দিতে পারবে। কারণ সতীর অঙ্গ তো রয়েছে ওখানে, তাতে হাত দেওয়ার অধিকার কারণ নেই, সকলের নেই। আমরা সেবায়েতরা পার্সোনালি নিচে যেখানে শিব রয়েছে, মানে যেটা বেদি যেখানে রয়েছে, যে বেদির ওপরে উনি অধিষ্ঠান করছেন, ওই বেদিতে হাত দিয়ে আমরা প্রণাম করি, কখনো ওনার গায়ে হাত দিই না। সাধারণ পাবলিক এটাই ভুল করে, কারণ তারা অন্য মন্দিরে দেখে এসছে এই কালচারটা রয়েছে যে গেলে পয়সা দিলে মাকে জড়িয়ে ধরতে পারবেন, এই সেই। কালীঘাটে এটা নয়। কালীঘাটে কখনো এটা বলবেনও না যে আমি এত টাকা দিচ্ছি আমাকে করতে দিন, বা আমি এই কন্ট্যাক্টস রয়েছে, ওই কন্ট্যাক্টস রয়েছে, আমাকে করতে দিন। এগুলো কোনো দিন করবেন না, যাতে আপনারই খারাপ, সেটাই হচ্ছে ব্যাপার। তো মাঝখানে একটা অন্য প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম, এবার ব্যাক টু বড় মন্দিরের কথায় আসছি, যে এই এখন বর্তমান যে আমরা মন্দির দেখি, এটা কবে প্রতিষ্ঠান হয়। দেখুন, বসন্ত রায় ছোটো মন্দির বানিয়ে দিয়ে গেছেন, সেটা পরে জীর্ণ হয়ে যায়, কারণ তখন আর কেউ ছিল না ওটাকে প্যাট্রোনাইজ করার মতো। পরে আমরা দেখি 1798-এ এখন যে বর্তমান মন্দিরটা, এটার কনস্ট্রাকশন শুরু হয় এবং এটা শেষ হয় 1809-এ। এবার এটার তৈরি আমি আপনাকে বলছি, আপনারা হয়তো দেখবেন ভূতনাথ মন্দির যেখানে, ওইখানে দেখবেন একটি বিখ্যাত শিব মন্দির আছে, যেটাকে মোটা মহাদেব বলা হয়, দুর্গেশ্বর শিব মন্দির, খুব বড় শিবলিঙ্গ রয়েছে।
তো ওই মন্দিরটি যাদের তৈরি তারাই কিন্তু কালীঘাট মন্দির এই মন্দির নির্মাণে পয়সা দিয়েছিলেন। আচ্ছা। হাটখোলার দত্ত পরিবার যারা বেনেছিলেন ব্যবসায়ী, তারা ওই সময় 25,000 টাকা ব্রাহ্মণদের অনুদান দিতে চেয়েছিলেন, মানে ধর্মীয় কার্যে লাগানোর জন্য। এবার ব্রাহ্মণরা কোনো কারণে সেটা নিতে মানে রাজি হন না আর কি। তো তখন ওনারা, তখনকার যেহেতু এই দক্ষিণবঙ্গের একজন খুব বড় সমাজপতি ছিল আপনার সাবর্ণ রায়চৌধুরীরা, তো সাবর্ণ রায়চৌধুরীরই একজন সদস্য সন্তোষ রায়চৌধুরী, তাকে হাটখোলার দত্ত পরিবার 25,000 টাকা দেয়, দিয়ে বলেন ধর্মীয় কোনো কার্যে লাগাতে। তো সন্তোষ রায়চৌধুরী তখন সেই টাকা ব্যবহার করে, তখনকার দিনে 25,000 টাকা ব্যবহার করে এই বর্তমান যে মন্দির, সেই মন্দির নির্মাণ করেন। এবং তারপরে ধীরে ধীরে আপনার প্রচুর রাজা জমিদারদের এখানে অনুদান রয়েছে। যেমন ধরুন আন্দুলের রাজপরিবার বর্তমান নাট মন্দির তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আপনার যে বাওয়ালি রাজপরিবার, তারা শ্যামরাইয়ের যে মন্দির, সেই মন্দির তৈরিতে সাহায্য করে। এবং আরও যদি আপনি ইতিহাস ঘাটেন এবং কালীক্ষেত্র দীপিকা দেখেন, বহু রাজপরিবারের, বহু জমিদার পরিবারের এখানে অনুদান রয়েছে। যেমন শোভাবাজার রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ির আমি এক্স্যাক্ট রাজার নামটা, মানে জমিদারের নাম মনে পড়ছে না, ওনারা প্রথম 108 সোনার মুন্ডমালা এবং মায়ের হাতে রূপোর খড়গ দিয়েছিলেন। এবং পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র রায়, উনি খুব সম্ভবত প্রথম রূপোর 4টে হাত দিয়েছিলেন। তো এরকম বহু আপনি তালিকা পাবেন তখনকার দিনের গণ্যমান্য ব্যক্তিরা, যারা মাকে সোনার হাত, সোনার জিভ, এবং তারপরে আরও অনেকে দিয়েছেন, চেঞ্জ হয়েছে, এরকম হতে 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 প্রচুর গয়না মা পেয়েছেন। মানে সেই গয়নাগুলোই কি এখনও চলে আসছে যেগুলো আমরা দেখি? না 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 না, আচ্ছা। এখন যে গয়না দেখেন সেগুলো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। যেগুলো আমরা এই ধরুন আপনি কালীক্ষেত্র দীপিকা বা ইতিহাসের পাতায় পাবেন, সেই সব গয়না এখন আর নেই। কিন্তু এখন একদম যে গয়না আপনারা দেখেন সেগুলো একদম অন্য। তারপরে প্রচুরবার গয়না চেঞ্জ হয়েছে। আচ্ছা, যেমন কি চেঞ্জ হতেই থাকে একদম। ও আচ্ছা, ঠিক আছে। ইভেন কালীঘাট মন্দিরে যেটা আমরা মানে করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি খুব ভারী গয়না মাকে কমই পরানো হয় সিকিউরিটি রিজনসের জন্য। নাহলে মাকে আরও অনেকভাবে সাজানো যায়, আরও অনেক গয়না পরানো যায়। সিকিউরিটি রিজনস যেহেতু লোকে ছোঁয়ে মাকে, সেই জন্য অনেক ভালো গয়না পরানো হয় না। যেটুকু না পরালে নয় সেটুকুই পরানো হয় সিকিউরিটি রিজনের জন্য। এটা স্বাভাবিক নয়, সমস্যা তো হবেই। আমি প্রত্যেকটা পডকাস্টেই বিভিন্ন অলৌকিক ঘটনার কথা জিজ্ঞেস করি। তো যখনই কোনো দেবী বা দেবতা নিয়ে আমরা কথা বলি, যে কালীঘাট মন্দিরে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে? দেখুন, আমি যদি এখন অলৌকিক ঘটনা এরকম বানিয়ে বলি যে মা এখানে হেঁটে চলে বেড়াতে নুপুরের আওয়াজ, তাহলে কি বেশি চলবে পডকাস্টটা? না না না, অরিজিনাল যদি কিছু থাকে। না, অরিজিনাল বলতে দেখুন ম্যাটারটা হচ্ছে যে আমরা যেটা পূর্বপুরুষদের থেকে শুনে এসেছি সেটা হচ্ছে যে মা আগে, যেমন আপনি যদি মন্দিরে যান, মন্দিরের 1 নম্বর গেট যেটা গঙ্গার দিকে খোলে, সেই গেটটি সারা রাত খোলা থাকতো। এবং বলা হয় মা রাত্রে গঙ্গা স্নানে যেতেন, এবং গঙ্গা স্নান সেরে উনি আমাদের যিনি পীঠরক্ষক ভৈরব নকুলেশ্বর, ওনার মন্দিরে যেতেন, ঠিক আছে। এইগুলো সবই পূর্বপুরুষদের থেকে শোনা, ঠিক আছে। আমি নিজে অলৌকিক বলতে দেখুন, মানে অলৌকিক বলতে আমি কী বলবো, ভগবান তো ওরমভাবে সবাইকে দেখা দেন না, ঠিক আছে। ভগবান, তাহলে আমি যদি ভগবানের দেখা পেয়ে যেতাম তাহলে তো রামকৃষ্ণ হতেন না, ঠিক আছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব চলছে, প্রত্যেকেই মায়ের স্বপ্নাদেশ পেয়ে যান, প্রত্যেকেই দেখেন মায়ের পায়ে ধুলো, মা চালকলা খেতে চেয়েছেন, এইসব আমরা শুনতে পাই। কিন্তু আমি অ্যাটলিস্ট কালীঘাটে অলৌকিক কিছু বলবো না। আমি যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে আপনার যদি ভগবানের প্রতি নিষ্ঠা থাকে, আপনি যদি ভালো মানুষ হন, তো আপনার এমনিই ভালো হবে, আপনাকে কোনো ভণ্ডামি বা এইসব করার দরকার পড়বে না। আচ্ছা, অলৌকিক ঘটনা যখন আপনি বললেনই, তাহলে ইতিহাসের পাতা থেকে কিছু ঘটনা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে এখানে এমন কোনো মহাপুরুষ নন যিনি আসেননি। তিনি স্বয়ং রামকৃষ্ণদেব থেকে শুরু করে মা সারদা, স্বামী বিবেকানন্দ, বাবা লোকনাথ, তৈলঙ্গ স্বামী, বামদেব, ভগিনী নিবেদিতা এবং আরও অনেকে, ঠিক আছে। এবার আমি এনাদের যে ঘটনাগুলো সেগুলো বলি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা যদি আমি বলি, উনি নিজে স্বয়ং বলে গেছেন যে মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, উনি অফিস করতে আসেন কালীঘাটে, এবং কালীঘাটে এসে উনি যেখানে স্বয়ং মা সতী বিরাজমান শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা ঠাকুরানীর রূপে, তো ওনার সঙ্গে আলাপ আলোচনা করেন,
ভক্তদের কথা শোনেন, ভক্তদের কাকতি মিনতি শোনেন, এবং তারপর মহাপ্রসাদ গ্রহণ করে, যেটা পাঁঠা বলির মাংস মহাপ্রসাদ গ্রহণ করে রাতে নিজের বাড়ি দক্ষিণেশ্বরে ফেরেন এবং দক্ষিণেশ্বরের সবথেকে উঁচু চূড়ায় বসে পা দোলান। ঠিক আছে। এবং ঠাকুর এও বলে গেছেন যে এই কলিযুগে যদি সবথেকে মানে জাগ্রত জীবন্ত মন্দির হয়ে থাকে, মানে যেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করছেন, যেখানে উনি ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পেরেছিলেন, সেটি এক তো হচ্ছে আপনার কালীঘাট কালীক্ষেত্র, যেটি শক্তিপীঠ। দ্বিতীয় হচ্ছে মানে দক্ষিণেশ্বর স্বয়ং ভবতারিণীর মন্দির। তৃতীয় হচ্ছে খর্দায় অবস্থিত শ্যামরাইয়ের মন্দির শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবার আসি শ্রী শ্রী মা শারদার এতে। তো যেটা আমরা শুনতে পাই যে মা শারদা কালীঘাট কালীক্ষেত্রে পুজো দিতে এসেছিলেন, এবং উনি যখন মায়ের পুজো দিয়ে গর্ভগৃহ থেকে বেরোন, তখন যে আশীর্বাদী সিঁদুর, আমরা জানি বাঙালিদের মধ্যে একটা রীতিনীতি আছে আশীর্বাদী সিঁদুর সধবা মহিলাদের মাথায় এবং শাখা নোয়াতে দেওয়া। তো উনি যখন গর্ভগৃহ থেকে পুজো দিয়ে বেরিয়ে সমস্ত সধবা মহিলাদের সিঁথিতে এবং শাখা সিঁদুরে মানে আশীর্বাদী সিঁদুর লাগাচ্ছিলেন, তো উনি দেখেন এক শ্যামবর্ণ মহিলা বসে আছেন ঘোমটা দিয়ে। তো উনি তাকেও সিঁথিতে সিঁদুর লাগাতে যান। তো যখন উনি সিঁদুর লাগাতে যান, তখন দেখেন ওই মহিলার কপালে একটি মানে ত্রিনেত্রর আবির্ভাব। সেটি দেখেই সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা অজ্ঞান হয়ে যান ওখানে। আচ্ছা, ঠিক আছে। তো স্বামীজির সম্পর্কে আমরা এটা শুনতে পাই যে স্বামীজিও কালীঘাটে এসছেন এবং গর্ভগৃহে যেদিকে মানে মায়ের অভয় মুদ্রা যেদিকে অভয় হাত যেদিকে রয়েছে, যেখানে রূপোর কুলুঙ্গি রয়েছে, সেখানে উনি বসে স্বয়ং হোম করে গেছেন গর্ভগৃহে। আচ্ছা, ঠিক আছে। আরেকটি ঘটনা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার বামদেব সম্পর্কে। তো বামদেব কালীঘাটে আসেন, এসে মায়ের রূপ দেখে মুগ্ধ হন। তো উনি মাকে বলেন যে চল তোকে তোর ছোটো বোনের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ছোটো বোন মানে অর্থাৎ মা তারা। এবং উনি মায়ের যে মুখমণ্ডল যে শিলা, সেইটাকে উনি উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তো সেই মুহূর্তে তখন যারা সেবায়েত ছিলেন তারা তো ওনাকে চিনতেন না, তো তারা ওনাকে মানে রেড়ে করে মারতে আসে আর কি। তো কিছু সেবায়েত অনুভূতি করতে পেরেছিলেন ওনার শক্তি সম্পর্কে, এবং তখন তারাই ওনাকে বাঁচান আর কি বাকি সেবায়েতদের হাত থেকে। তো তখন বামদেব মানে রাগ অভিমানে বলেছিলেন যে না ঠিক আছে, আমার ছোটো মা তারামাই ঠিক আছে, তুই থাক কালীঘাটে। তো এরকম কাহিনী আমরা শুনতে পাই। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমি বলতে চাই, যে স্বয়ং নেতাজি থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা প্রত্যেকে গুপ্তভাবে মানে যখনই কোনো বড় কার্যে যেতেন ইংরেজদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, তখন তারা গুপ্তভাবে মায়ের এখানে পুজো দিয়ে যেতেন এবং মাকে বলি নিবেদন করে যেতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমরা পুজোর দিকে আছি, যেহেতু পুজোর কথা বললে তুমি। এই যে তোমরা পুজো দাও মায়ের কাছে, এতে আলাদা কি অনুভূতি হয়? মানে তোমরা তো সারাদিন মায়ের কাছেই থাকছো, তো সেই অনুভূতিটা যদি একটু বলো। তো প্রথমেই আসি মায়ের দৈনন্দিন পুজোর রীতিনীতি নিয়ে। আমরা সেবায়েতগণ যার যেদিন পালা রয়েছে, যে যেদিনকার পালাদার, ভোর 4টের সময় মায়ের মন্দির প্রথমে খোলা হয়। মাকে নিদ্রা থেকে জাগানো হয়, জাগিয়ে ওনার আগের দিন রাজবেশের যে পুরনো মালা, সেই সব মালা ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে ওনাকে নতুন শাড়ি নতুন মালা পরানো হয়। পরিয়ে ওনার মুখমণ্ডল পরিষ্কার করে তারপর আমরা ওনাকে একটি বিশেষ মিষ্টি আছে, আপনি হয়তো জানবেন, কালীঘাটে ক্ষীরমোহন চ্যাপ্টা রসগোল্লা, সেটা খাইয়ে ওনার মঙ্গল আরতি করা হয়। তারপর আপনার ভোর 6টা নাগাদ বসে ওনার নিত্য পুজো। সকালে যেটা হয় সেটা পুরোপুরি সাত্ত্বিক মতে হয়। চাল কলা ফলমূল দিয়ে ওনার মিষ্টি দিয়ে ওনার নৈবেদ্য সাজানো হয়। মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি ওনার নিত্য পুজো চলে। তারপর সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। দুপুরবেলা 1টার সময় মন্দির বন্ধ হয়। বন্ধ হওয়ার পর ওনার ভোগ নিবেদন পর্ব, তখন আমরা মাকে অন্নভোগ নিবেদন করি, আমিষ অন্নভোগ রাজসিক মতে। তারপর অন্নভোগ নিবেদন হওয়ার পর সেবায়েতদের বাড়ি বাড়ি অন্নপ্রসাদ চলে যায়। এবং যেটা অনেকেই জানে না, যে কালীঘাটে কিন্তু রোজ বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেটাকে আমরা বলি নরনারায়ণ সেবা। সেটা সবাই খেতে পারে, সবার জন্য। এবং সেটায় মানে আমিষ নিরামিষ দুটোই হয়। কি খাওয়ানো হবে সেটা ডিপেন্ড করে পালাদারের ওপরে।
সে তার সামর্থ্য মতো, সে তার যজমানের মতো, যজমান যা দেবে সেই অনুযায়ী খাওয়ায়। তারপর বিকেল 4টে খুলবে মন্দির, সন্ধে 6:30 নাগাদ মায়ের সন্ধ্যা আরতি বসবে, 6:30 থেকে 7:30 অবধি সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যের যে শীতল ভোগ নিবেদন সেটা হবে। শীতল ভোগও পুরোপুরি সাত্ত্বিক, মেনলি আপনার লুচি, বিভিন্ন ধরনের তরকারি, মিষ্টি, ক্ষীর এইসব থাকে। তারপর আবার 7:30 থেকে রাত 9টা অবধি মন্দিরে সাধারণের জন্য খোলা, 9টার পর, এবং শনি রবি মঙ্গল 10টা অবধি মন্দির খোলা থাকে, শনি রবি মঙ্গল 10টার পর, এবং বাকি দিনগুলো 9টার পর মন্দির বন্ধ করে ওনার রাজবেশ এবং তারপরে শয়ন আরতির প্রিপারেশন নেওয়া হয়। এবার আসি অনুভূতির কথায়। দেখুন, সাধারণ দর্শনার্থী যেভাবে মাকে, মন্দিরকে দেখে, অবভিয়াসলি আমি যেহেতু সেবায়েত বাড়ি, আমি একটা অন্য প্রিজম থেকে দেখতে পাই, একটা অন্য, কী বলবো, একটা অন্য ভাবভঙ্গি থেকে জিনিসটাকে দেখতে পাই। অনুভূতি এটাই বলবো না, দেখুন আজকাল মানুষজনকে ধর্মের নামে, দেবীর নামে প্রচণ্ডভাবে প্রতারণা করা হচ্ছে, এবং মানুষজনও এমন হয়ে গেছে প্রত্যেকেই দেবীর কাছে খালি চাইতে আসে, আরও ধন দৌলত চাই, আরও এই চাই, ওই চাই, আমার এটা ভালো হয়ে যাক। তো আমি এটাই বলবো যে যখনই আপনারা দেবীর কাছে আসছেন, কখনো না সব কিছু বেশি চাইবেন না। আপনার যেটা প্রাপ্য আপনাকে দেবী এমনিই দেবে। আপনি শুধু আপনার জীবনে ভালো যা কার্য, ভালো আপনার যা করণীয়, যা আপনার ধর্ম, সেটা করতে থাকুন, বাকিটা আপনি দেবীর ওপরে ছেড়ে দিন। দেবী এমনি সবার ওপর নিজের আশীর্বাদ দিচ্ছেন, উনি এমনিই আপনার কথা শুনবেন, এমনিই আপনার যেটা প্রাপ্য আপনাকে উনি দেবেন। বেশি তাড়াহুড়ো বা বেশি এই মায়ের কাছে এসে প্রচুর টাকা খরচা করলাম বা প্রচুর জিনিস দিয়ে দিলাম তাহলেই আমার কার্যসিদ্ধি হবে, এটা ভাবার কোনো দরকার নেই। আর এমনটা একদমই ভাববেন না যে যারা সেবায়েত তারা মনে হয় ভগবানের থেকে আলাদা করে কিছু পেয়ে যায়, একটা একদমই নয়। 4টে সাধারণ মানুষের জীবনে যা সমস্যা, একটা সেবায়েতের জীবনে সেম সমস্যা। আমার বয়স 24, বাকি 24 বছরের ইউথ, ইয়াং জেনারেশন ঠিক যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, আমারও সেম ধরনের সমস্যার আমি সম্মুখীন হচ্ছি। মা কালী আমাকে তাড়াতাড়ি রেমেডি দিয়ে দেয় না, যেটা যখন যার প্রাপ্য তখন সেটা সে পাবে। সেবায়েত হলে বেশি পাবে না, সবার যখন সময় তখন সে পাবে সেটা, এটাই। আচ্ছা, একটা বিষয় খুবই জাগ্রত কালীঘাটে স্নানযাত্রা, সেইটা নিয়ে যদি কিছু বলো। কালীঘাটের যদি সব থেকে মাহাত্ম্যপূর্ণ কোনো উৎসব বলুন, পুজো বলুন হয়ে থাকে কিছু, সেটা হচ্ছে স্নানযাত্রা। কারণ সেই দিনই শ্রী শ্রী আত্মারাম ব্রহ্মচারী এবং শ্রী ব্রহ্মানন্দগিরি দেবী সতীর যে পদাঙ্গুলি, যেটি পতিত হয়, 4টি পদাঙ্গুলি পতিত হয় কুণ্ডপুকুরে, সেইখান থেকে ওনারা ওই দিনই ওটাকে তুলে আনেন, এবং এই যে ব্রহ্মবেদী, ওখানে ওটার ব্রহ্মবেদীর অগ্নিকোণে একটি সিন্ধুকে, যেটি এখন একটি সোনার সিন্ধুকে রয়েছে, ওখানে ওটার প্রতিষ্ঠা করেন। তো স্নানযাত্রার দিন যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে সকাল থেকে মন্দির এমনি বন্ধই থাকে দর্শনার্থীদের জন্য। সেবায়েত পরিবারের 2জন সিনিয়র সেবায়েত থাকবেন, এবং তারাই মেনলি মায়ের ওই সতী অঙ্গকে স্নান করান। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের স্নানযাত্রার আগের দিন একটি খুব গুরুত্বপূর্ণ পুজো হয়, সেটাকে বলে অধিবাস পুজো। আচ্ছা, মানে সেই দিন দেবী সতীকে আহ্বান জানানো হয় যে আপনি এসে এই যে সতী অঙ্গ রয়েছে বা এই যে মূর্তি রয়েছে এর মধ্যে অধিষ্ঠান করুন। এবার এবং সেই পুজোটি হয় আমাদের মন্দিরের গর্ভগৃহের বাইরে জোড় বাংলো রয়েছে, সেই জোড় বাংলোতে। আচ্ছা, এবার স্নানযাত্রায় ফিরছি। স্নানযাত্রায় যেটা হয়, 2জন সিনিয়র সেবায়েত মেম্বার যারা মায়ের সতী অঙ্গকে স্নান করান। তো স্নানের আগে অনেক ডিটেল একটি পুজো হয়, সেইখানে সেই 2জন বসে পুজো করেন, এবং তারপরে মন্দিরের যে দরজা, গর্ভগৃহ, সেই গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখি যে আমাদের সেবায়েত যারা, হালদার যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি মায়ের দৈনন্দিন পূজা করেন না। মায়ের দৈনন্দিন পূজা করার জন্য 2টি শ্রেণীর ব্রাহ্মণ নিযুক্ত রয়েছে, তাদেরকে বলা হয় মিশ্র পুরোহিত আর ভরচাজ পুরোহিত। মিশ্র পুরোহিতরা মেনলি মায়ের রাজবেশ এবং বেশকারী পুরোহিত, এবং তারা মঙ্গল আরতি, শয়ন আরতি করবে। আর ভরচাজ পুরোহিত যারা, তারা মায়ের নিত্য পুজো, মায়ের সন্ধ্যা আরতি এবং ভোগ নিবেদন করবে। তো এবার স্নানযাত্রার দিন প্রথমে কি হয়, যখন 2জন সিনিয়র সেবায়েত মেম্বার বসেন, ওনাদেরকে নিয়ে ভরচাজ পুরোহিতরা পূজা করাতে বসেন, মায়ের বৃহৎ পুজো হয়। তারপরে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়,
তো মায়ের শরীরের মধ্যে অগ্নিকোণে যে সোনার বাক্সের মধ্যে সেই 4টি পদাঙ্গুলি রাখা রয়েছে, সেটিকে বের করা হয় এবং তখন সবার চোখে হাতে কিন্তু কাপড় জড়ানো থাকে, কারণ ওইটিকে টাচ করা বা দেখা কারোর অনুমতি নেই। আচ্ছা, ঠিক আছে। তো সেই পদাঙ্গুলিটি বের করা হয় এবং বের করে একটি বড় রূপোর গামলার মধ্যে রেখে ওটার ওই শিলাটির আপনার অভিষেক করানো হয়। এবং অভিষেকে আমরা ডাব, দই, গোলাপ জল, আলতা, অগরু এবং আরও অনেক ধরনের দ্রব্য আছে, সেগুলো ব্যবহার করা হয়। তো সেটিকে স্নান করিয়ে এবং আমাদের কি হয় না, সোনার জড়ি লাগানো যে বেনারসি, আসল সোনার জড়ি লাগানো বেনারসি, সেই বেনারসি দিয়ে, সেরকম 3টি বেনারসি দিয়ে মায়ের যে সতী অঙ্গ সেটাকে ভালো করে পুছিয়ে ওই বক্সের মধ্যে রেখে আবার যথাযথ মূর্তির অগ্নিকোণে রেখে দেওয়া হয়। এবং সেই যে পুরনো বছরের বেনারসি, সেই বেনারসিটাই আমরা কিন্তু মায়ের অঙ্গবস্ত্র রূপে বিভিন্ন দর্শনার্থীদের দিয়ে থাকি। ঠিক আছে। এবং যে জল দিয়ে মায়ের অভিষেক করানো হচ্ছে সেটাকে বলা হয় স্নান জল। সেই স্নান জলও কিন্তু আমরা বিতরণ করে থাকি ভক্তদের মধ্যে। তো যে কারোর কোনো দুর্যোগ হোক, কোনো অসুবিধা হোক, মানুষ কিন্তু ওই স্নান জল এবং এই অঙ্গবস্ত্র আমাদের থেকে নিয়ে যায় নিজেদের দুর্যোগ কাটানোর জন্য। আচ্ছা আচ্ছা, এবার একটু কন্ট্রোভার্সির দিকে যাই। হ্যাঁ, যাই না কি বলবে তুমি। সেটা হচ্ছে প্রথমত কালীঘাটে যেটা খুব শোনা যায় পাণ্ডারাজ। হ্যাঁ, তো পাণ্ডারাজ কি সত্যি আছে? তোমার মুখের হাসিটা কেমন একটা, যাই হোক। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানে আমি কীভাবে বলবো, দেখুন সব জায়গার না নেগেটিভ পজিটিভ থাকে। ঠিক আছে। স্ক্যামার সব জায়গায় রয়েছে, একমাত্র কালীঘাটে রয়েছে এটা বললে আমি মানব না। স্ক্যাম সব জায়গায় হয়। কালীঘাটে দেখুন বহু ব্রাহ্মণ নিজের ওটা পেশা তাদের পুজো করানো। কারণ দেখুন, আপনি একটা মন্দিরে যাচ্ছেন, যদি ভালো পুরোহিত না থাকে তো আপনি পুজো করাতে পারবেন না। যেমন দক্ষিণেশ্বরে কি পুজো হয়? পুজো হয় না। আপনি ভবতারিণীর সামনে গেলেন দূর থেকে, ঝুড়ি ঠেকালেন, চলে এলেন, আপনার নামগোত্র দিয়ে পুজো হবে না। কালীঘাট এমন একটি মন্দির যেখানে আপনি বিনামূল্যে গর্ভগৃহে প্রবেশ করে, কোনো টিকিটের সিস্টেম নেই, গর্ভগৃহে প্রবেশ করে আপনি নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দিতে পারেন। তো সেটা কিন্তু এই পাণ্ডা পুরোহিত যারা তারাই করায়। এবার দেখুন, 5টা আঙুল সমান হয় না। কিছু লোক অবশ্যই আছে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, এবং প্রতারিত মানুষ তখনই হয় না যখন তার মধ্যে প্রচুর লোভ থাকে। ঠিক আছে। বহু মানুষ আমি দেখেছি এসে চেষ্টা করেন যে আমি সব ভিড় ঠেলে আমি সবার আগে ঢুকে সবার আগে আমিই পুজো করব। তারাই তখন এই স্ক্যামারদের হাতে পড়ে। হ্যাঁ, আপনি যদি ভালো ইন্টেনশন নিয়ে আসেন, ভালো পুরোহিত, ভালো পান্ডাকে ধরেন, সে আপনাকে ঠিক করে নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবে, আপনার সঙ্গে কোনো স্ক্যাম হবে না। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, কালীঘাট মন্দিরে যারা দর্শন করতে যাবেন, পুজো দিতে যাবেন, সব থেকে যদি আইডিয়াল কোনো প্রসেস হয়ে থাকে, ভালো প্রসেস হয়ে থাকে মন্দিরে পুজো দেওয়ার, সব থেকে ভালো হচ্ছে আপনি সেবায়েতদের থ্রুতে যান। সেটা একমাত্র আমাকেই বলতে হবে তার কোনো মানে নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন বা খোঁজ নিন, কালীঘাটে বহু সেবায়েত পরিবার রয়েছে, আমরা হালদাররা রয়েছি বা আরও অনেক দৌহিত্র, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জিরা রয়েছে। কোনো সেবায়েতের সঙ্গে যোগাযোগ করুন, তাকে বলুন আমি পুজো দিতে যাব, সে আপনাকে সব থেকে সুন্দরভাবে ব্যবস্থা করে দিতে পারবে। বা আপনার যদি কোনো ভালো পাণ্ডা পুরোহিত পরিচয় থাকে, ভালো ডালার দোকানের সঙ্গে পরিচয় থাকে, তাদের বললেও তারা ভালো ব্যবস্থা করে দেবে। প্রবলেমটা হচ্ছে 100টার মধ্যে 2টো খারাপ, সেই 2টো খারাপের জন্য একটা জায়গা বদনাম হয়, আর কিছুই না। সব জায়গায় তাই, সব জায়গাতে তাই। এটা আপনি কামাখ্যায় চলে যান, সেখানেও তাই, পুরী জগন্নাথ, সব জায়গায় তাই। আর যেখানে এগুলো হয় না সেখানে দেখুন, যেখানে আপনি পুজো দেওয়ার সিস্টেমে নেই সেখানে তো সব কিছুই হবে না। আপনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে একটা মালা পরাতে পারবেন না। ডালা দিন, ছোঁয়ান, বেরিয়ে যান। কালীঘাটে যে কোনো কেউ ঢুকে মাকে ভালোভাবে পুজো দিতে পারবে, মায়ের চরণ স্পর্শ করতে পারবে। এই সুযোগটা কোথায় রয়েছে? আপনাকে কোনো টাকাও দিতে হবে না তার জায়গায়। আরেকটা জিনিস বলি, এখানে আমাকে অনেকেই বলে যে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে গেলেই নাকি প্রচুর টাকা চাওয়া হয়। এইটা একদম পুরো ভুল, এটার জায়গাটা ঠিক না। দেখুন, একটা মন্দির চালাতে গেলে অনুদানের প্রয়োজন। তো যখন একটা মানুষ দেবীর সামনে যাচ্ছে, প্রত্যেককে অনুরোধ করা হয় যে মায়ের ভোগের জন্য কিছু মূল্য বা দিয়ে দিন। অধিকাংশ মানুষ যার যেরকম সামর্থ্য সে সেরকম দেয়। এবার আপনি যদি ওখানে গিয়ে বলেন আমি আরতি করব, আমি মায়ের সঙ্গে ছবি তুলব, বা আমি মায়ের পায়ে জল ঢালবো, হাবিজাবি আরও কিছু বলেন, তো খুব স্বাভাবিক, মন্দির যে পালাদার, সে আপনার কাছে কিছু একটু বেশি অনুদান চাইবেই। কারণ সে 10টা লোককে আটকে যদি আপনাকে বিশেষ সুবিধা দেয়, সে কেন আপনার থেকে অনুদান চাইবেন না? ঠিক আছে।
কালীঘাট মন্দিরে আমি আপনাকে বলছি, যদি কেউ মনে করে যে আমি একা যাব, আমার কোনো পান্ডা সেবায়েত কাউকে প্রয়োজন নেই, আমি একা যাব, একা নিজের মতো করে পুজো দেবো, চলে আসবো, সব থেকে ভালো প্রসেস হচ্ছে মন্দিরের যে 2 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে যদি আপনি ডিরেক্ট এন্ট্রি নেন, 2 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকেই লাইন শুরু হচ্ছে, ক্যাজুয়াল লাইন, সেইখান দিয়ে আপনি মন্দিরে যান, গর্ভগৃহে সেই লাইন প্রবেশ করবে। যে কোনো ডালার দোকান থেকে ডালা নিন, ডালা 20 টাকা 50 টাকা থেকে শুরু। ডালার দোকানকে বলুন আমার ডালা নিন, নিয়ে 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করুন, লাইনে দাঁড়ান, লাইন যথেষ্ট স্মুথলি এগোয়, গর্ভগৃহে যান, মায়ের ওখানে ডালা ছোঁয়ান, ফুল দিন, প্রণাম করুন, বেরিয়ে আসুন। কেউ আপনার থেকে 1 টাকাও চাইবে না, কেউ আপনাকে কোনো প্রতারণা করতে পারবে না। মানুষ তখন প্রতারণার ফাঁদে পড়ে যখন তার মধ্যে প্রচুর লোভ থাকে, ঠিক আছে? কেউ আপনাকে তো পকেট থেকে জোর করে টাকা বের করতে পারে না। কারোর যদি মনে হয় আমি কালীঘাট মন্দিরে গিয়ে প্রতারিত হয়েছি, সে কালীঘাট থানায় গিয়ে কমপ্লেন করুক যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে, পুলিশ অবশ্যই তাকে সাহায্য করবে। একটা বেকার একটা হাইপ তৈরি করা হয় যে কালীঘাটে গেলেই প্রচুর টাকা লুটে নেবে, এটা একদম ভুল। তাহলে আর সেবায়তদের যজমান যাত্রী তৈরি হতো না যদি কালীঘাটে এতই প্রতারণা হতো। কারণ আমাদেরও তো বড় বড় যজমান যাত্রী আছে যারা মন্দিরে প্রচুর টাকা অনুদান দেন, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রতারক হতাম, যেমন অনেকে বলে কালীঘাটের সেবায়তরা নাকি প্রতারক, তো প্রতারক হলে কি যজমান যাত্রী হতো? এত লক্ষ্মী মন্দিরে আসতেন? মানুষ একবার ঠকবে, বারবার কি ঠকবে? তো এই যে মিসকনসেপশনটা যে মন্দিরে গেলে অনেক টাকা দিতে হয়, অনেক টাকা ঠকে যাব আমি, কোনো চিন্তার কিছু নেই। আপনার যদি মনে হয় আপনি মন্দিরে আসবেন, আসুন, খুব সুন্দরভাবে দর্শন হবে, খুব সুন্দরভাবে পুজো হবে, কোনো টাকা পয়সা নিয়ে চাপ নেই, এটাই। আচ্ছা, আর একটা বিষয় তোমার বইটা দেখে আমার মনে পড়লো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি বা শুনেও থাকি, বেশি শুনেছি যে কালীঘাটে যে সিঁদুরের ব্যবহার করা হয় সেটা কমলা, আর আমাদের বাঙালিদের রীতিনীতিতেই আমরা দেখেছি সিঁদুর সবসময় লাল হয়। তো কমলা অন্য একটা রাজ্যের বা অন্য একটা মেনলি উত্তর ভারতীয় এবং শাক্ত পুজোয় কমলা ব্যবহার হয় না, মূলত লালই ব্যবহার হয়। তো সেক্ষেত্রে কেন কমলা? দেখুন, মায়ের আদি সিঁদুর কিন্তু লাল, ঠিক আছে? এখনও আমাদের সেবায়েত বাড়ি থেকে যদি কোনো পুজো হয় বা আমরা সেবায়েতরা যদি সিঁদুর দিই বা মানুষের যদি কোনো সিঁদুর দিয়ে পুজোও দেয়, সেটা কিন্তু লাল সিঁদুরই দেয়। এবং 1970-80 দশক অবধি কিন্তু লাল সিঁদুরই ব্যবহার হতো। কি হয় না জিনিসটা, দেখুন কালীঘাট কিন্তু বাঙালিদের থেকেও বেশি পপুলার হচ্ছে আপনার উত্তর ভারতে। আচ্ছা, আপনি যদি কালীঘাটে আসেন, ধরুন লাইন দিলেন, আপনি দেখবেন হাতে গোনা বাঙালি, বেশিরভাগ কিন্তু দিল্লি, ইউপি বা ওই উত্তর ভারতীয় বেল্ট, হিন্দি বেল্ট থেকে লোকেরা আসে। তো তারা যখন আসতো 70-80 দশকে, তারাই তো মেনলি মন্দিরে বেশি অনুদান দিত। তো তারা নিজেদের সঙ্গে কী করতো, গেরুয়া সিঁদুর আনা শুরু করলো। এবার দেখুন, গেরুয়া সিঁদুর দিতে তো কোনো অসুবিধা তো কিছু নেই, তো তারা গেরুয়া সিঁদুর আনতো, সেই গেরুয়া সিঁদুর প্রলেপ মায়ের কপালে দেওয়া হতো। সেইটা দিয়ে 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 এত পরিমাণে গেরুয়া সিঁদুর দেওয়া হলো যে লালের পরিবর্তে গেরুয়াটাই হয়ে গেল। কিন্তু মায়ের অরিজিনাল সিঁদুর কিন্তু লাল। লাল কি এখন দেওয়া হয়? এখন গেরুয়া সিঁদুরের সঙ্গে এখনও নীতি মেনে অল্প লাল সিঁদুর মিক্স করা হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কি গেরুয়াটা এতদিন তো চলে আসছে, সেই জন্য কেউ হুট করে চেঞ্জ করে না। কিন্তু মায়ের সবসময় সিঁদুর হচ্ছে লাল, সব পুজোয় লাল সিঁদুর ব্যবহার হয়, গেরুয়া সিঁদুরের সঙ্গে এখনও লাল সিঁদুর মিক্স করে দেওয়া হয়। আপনারাও যদি পুজো দিতে যান, লাল সিঁদুরই দেবেন, গেরুয়া অরিজিনাল সিঁদুর নয়, লালটাই অরিজিনাল সিঁদুর। এটা গোবলয়ের, কী বলবো, গোবলয়ের ইনফ্লুয়েন্স এটা হয়েছে গেরুয়া সিঁদুরটা, আচ্ছা, হিন্দি বেল্টের ইনফ্লুয়েন্সে, আদারওয়াইজ সবসময় লাল সিঁদুর। আচ্ছা, কালীঘাট তো শক্তিপীঠ, আমরা সেটা জানি। তো শক্তিপীঠ থাকা মানেই সেখানে ভৈরবের আবির্ভাব, মানে ভৈরব থাকবেই। তো কালীঘাটের ভৈরব কোথায়? কালীঘাটের পীঠরক্ষক ভৈরব হচ্ছেন শ্রী নকুলেশ্বর ভৈরব। ব্যাপারটা হচ্ছে, নকুলেশ্বর ভৈরবের মন্দিরটা যেহেতু মেন মন্দিরের থেকে একটু দূরে, তাই মানুষ নকুলেশ্বরকে ধরে চেনেন না। আপনি যদি কালীঘাট থানার পাশে যান, কালীঘাট থানার ঠিক পাশেই হচ্ছে নকুলেশ্বর ভৈরবের মন্দির। এবং শক্তিপীঠে দর্শন ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না আপনি পীঠরক্ষক ভৈরবের দর্শন করছেন। তো সবার কাছে এটাই অনুরোধ, যখনই আপনি মায়ের দর্শনে আসবেন কালীঘাটে, মন্দির থেকে 1 মিনিটও লাগবে না, একটু হেঁটেই কালীঘাট থানা, কালীঘাট থানার ঠিক পাশেই আমাদের পীঠরক্ষক স্বয়ম্ভূ শিব শ্রী শ্রী নকুলেশ্বর মহাদেবের মন্দির। এই যে তুমি বললে নকুলেশ্বর ভৈরব, তো এই ভৈরব বাবার আবির্ভাব কালীঘাটে মানে কিভাবে? দেখুন,
আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি একদিন মানে যেখানে নকুলেশ্বরের মন্দির অবস্থিত সেইখানে আগে অলরেডি বাঁশবাগান ছিল, ঠিক আছে। তো ওনারা একদিন ওইখান দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন যে একটি ঘাসের ঢিপি, সেইখানে একটি গাভী অনাবরত দুধ দিয়ে যাচ্ছে। আচ্ছা। তো সেটা দেখে ওনাদের সন্দেহ হয় এবং ওনারা যখন ওখান থেকে ঘাস এবং সব ময়লা সরান, দেখেন একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ এখানে অবস্থিত, ঠিক আছে। এবং ওনারা এর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে নকুলেশ্বর ঠিক মন্দির থেকে 500 পা দূরেই হবে। তো ওনারা যখন পরে হিসেব করে দেখলেন যে ওই স্বয়ম্ভূ শিবলিঙ্গ মন্দির থেকে ঠিক 500 পা দূরেই, তখন ওনারা ওখানে একটি কুঁড়েঘর নির্মাণ করেন এবং ভৈরবের পূজা ওখানে শুরু করেন। পরে পাঞ্জাবের একজন ব্যবসায়ী তারা সিং, উনি মানে শিব মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পান, ঠিক আছে। পেয়ে উনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো কাশিতে ওনাকে এই মন্দিরটা নির্মাণ করতে হবে, কিন্তু উনি যখন মানে পাঞ্জাব থেকে উনি নিজে কিন্তু পাথর এবং মন্দির নির্মাণের সমস্ত সামগ্রী নিয়ে নৌকা করে বেরিয়েছিলেন কাশিতে আসার জন্য। কিন্তু উনি যখন কাশি এসে পৌঁছন, কাশিতে এসে স্বপ্নাদেশ পান যে না, কাশিতে ওনাকে মন্দির বানাতে হবে না, ওনাকে আরও কিছু দূরে কালীক্ষেত্র গঙ্গার তীরে ওনাকে মন্দিরটা বানাতে হবে। তো উনি যাত্রা শুরু করেন ওখান থেকে। অবশেষে উনি এসে পৌঁছন কালীক্ষেত্র কালীঘাটে। তখন উনি এখানে এসে ভবানীদাস চক্রবর্তীর সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয় এবং উনি আপনার নকুলেশ্বর ভৈরবের মূর্তি মানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ দেখেন এবং মনে করেন যে আমাকে এখানেই মন্দিরটা তৈরি করা উচিত। সেই জন্য আপনি যদি নকুলেশ্বরের মন্দিরটা দেখুন কালীঘাটের বাকি সব মন্দির তো বেঙ্গল টেম্পল আর্কিটেকচার, যেটা আটচালা স্টাইল, সেই স্টাইলে নির্মিত, কিন্তু নকুলেশ্বর মন্দির একদম ভিন্নভাবে, ওটা কমপ্লিটলি পাথরের তৈরি এবং ইটের তৈরি, যে স্টাইলগুলো আমরা মেনলি নর্থ ইন্ডিয়া দেখতে পাই। যে কোনো মন্দিরেই আমরা দেখি ভোগ নিবেদন করা হয়। তো কালীঘাটে কী কী ভোগ নিবেদন করা হয় বা এই রিচুয়ালসটা কীভাবে মানা হয় ডিটেলসে একদম, যে সকাল থেকে শুরু করে রাত অবধি? কালীঘাটে দেখুন মেনলি মাকে 4 বার আহার দেওয়া হয়। সেটা হচ্ছে এক তো সকালে 4 বারও না, 5 বার বলবো আমি, ঠিক আছে। এক তো আমরা সকালে গিয়ে মাকে মিষ্টি খাইয়ে ঘুম ভাঙাই, ক্ষীরমোহন, চ্যাপ্টা রসগোল্লা। দ্বিতীয় হচ্ছে আপনার যখন নিত্য পুজো বসে তখন ওনাকে নৈবেদ্য দেওয়া হয় চাল, কলা, ফল, মিষ্টির। তৃতীয় হচ্ছে দুপুরবেলা অন্নভোগ। চতুর্থ হচ্ছে আপনার সন্ধ্যারতির সময় শীতল ভোগ, যে সময় আমরা মাকে লুচি, বিভিন্ন ধরনের তরকারি, মিষ্টি, ক্ষীর এসব দিয়ে থাকি, যেটা মেনলি থাকে নিরামিষ। আর রাতের বেলা রাজবেশের পর আমরা ওনাকে আবার মিষ্টি দিই আর কি, ওই চ্যাপ্টা রসগোল্লা বা অন্য কোনো মিষ্টি। হ্যাঁ, একটা জিনিস, যেটা ভাজা মিষ্টি কিন্তু মাকে দেওয়া হয় না, সম্পূর্ণ ছানার মিষ্টি। মেন যে ভোগটা সেটা হচ্ছে আপনার দুপুরবেলার অন্নভোগ, এবং সেই ভোগটায় কিন্তু আপনার মাছ মাংসের আহার থাকে। সেই ভোগটা কি হয়, যেটা আমরা বাঙালিদের একটা মিল দেখে থাকি সেরকমই, ভাত, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, মাছ ভাজা, বাসন্তী পোলাও, পাঁঠার মাংস, পায়েস, মিষ্টি দই, মিষ্টি, পান ইত্যাদি। এবং এবার দেখুন কী কী তরি তরকারি হবে সেটা সম্পূর্ণ পালাদার উপর নির্ভর করে, ঠিক আছে। মাছের মাথা দিয়ে চচ্চড়ি থেকে শুরু করে ফুলকপি, পটল, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ। মাছে আমরা বলে রাখি যে মানে মাছ কিন্তু আমরা আঁশযুক্ত মাছ দিই, আঁশ নেই এমন কোনো মাছ আমরা দিতে পারবো না, যেমন পাবদা মাছ আমরা দিতে পারবো না মাকে, ঠিক আছে। মায়ের ভোগে মেনলি যে মাছগুলো ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ভেটকি, কাতলা, চিংড়ি, আপনার ইলিশ, ঠিক আছে। এইটাই হচ্ছে কালীঘাটের মেন ভোগ। হ্যাঁ, এবার ভোগের মধ্যেও যেটাকে আমরা মহাপ্রসাদ বলে থাকি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভোগ মায়ের, সেটি হচ্ছে বলি হওয়া পাঁঠার মাংস। এবং সেই ভোগের থালা যেটা যাবে সেটাই একটা জিনিস মাস্ট, একটা জিনিস কম্পালসারি, সেটা হচ্ছে পাঁঠার মাথা। প্রথম যে পাঁঠাটা বলি হচ্ছে সেই পাঁঠার মাংসর থেকেই মেনলি ভোগটা হয়, সেই ভোগটাই মেনলি মায়ের সামনে যায়, এবং সেই প্রথম বলি হওয়া পাঁঠার মাথা ওটা দিতেই হবে মাকে। মা সেই পাঁঠার মাথা খান। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় বলি, যে ঋতু, মানে ধরুন যে ঋতু সে ভোগ নিবেদন হচ্ছে, সেই ঋতু অনুযায়ী কিন্তু ভোগের যে মেনুগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে। যেমন ধরুন গরমকালে আমরা মাকে পান্তা ভাত দিই, শীতকালে ফুলকপির তরকারি খুব প্রচণ্ড বেশি পরিমাণে হয়, যে সময়কার যে চাটনি চলে বেশি সেই সময়কার সেই চাটনি আমরা মাকে দিই। তো এইরকম দুর্গাপুজোর সময় অন্য ধরনের তরি তরকারি হয়, পদ হয়। তো এরকম যখন যেটা সিজন সেই অনুযায়ী হয়। এবং যখন মায়ের গর্ভগৃহে আমিষ ভোগ নিবেদন হয় মাছ মাংস সমেত, তখন
আমাদের গর্ভগৃহে যে নারায়ণ শিরা থাকে মধুসূদন, তাকে কিন্তু আমিষ ভোগ ঘরে নিয়ে আসা হয়। আচ্ছা, ঠিক আছে, এইখানে কিন্তু এই যে আমাদের পরিবার যেটা বললাম যে ভবানী দাস বৈষ্ণব ছিলেন, আপনি কিন্তু কালীঘাটে এলে একটা সুন্দর বৈষ্ণব শাক্ত ব্লেন্ডিং দেখতে পাবেন। পডকাস্টের শুরুতেই আমরা যেটা শুনলাম যে স্নান যাত্রার কথা, তো এবার আসি তাহলে যে কালীঘাটে কি আমাদের যেমনি 12 মাসে 13 পার্বণ আমরা জানি, তো কালীঘাটেও কি এরকম হয় যে 12 মাসে 13 পার্বণ, মানে 13 পার্বণ বলতে কি আমি বোঝাতে চাইছি বিভিন্ন উৎসব কি উদযাপন করা হয়? একদমই তাই। কালীঘাটের যেমনটা বললাম প্রধান উৎসব, আপনার প্রধান পুজো বা উৎসব যাই বলেন, স্নানযাত্রা। দ্বিতীয় সব থেকে যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কালীঘাটের দুর্গা পুজো। আচ্ছা, এটা বাইরের লোক আমি বলবো জানেই না যে কালীঘাটে কিন্তু ফুল ফ্লেজেড দুর্গা পুজো হয়। মন্দিরের ভেতরে, মন্দিরের মধ্যে কোনো মূর্তি নেই, কারণ তখন আমরা শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানীকেই শ্রী শ্রী দুর্গারূপে পুজো করি, এবং আমাদের জোড়া নবপত্রিকা স্থাপন করে কিন্তু পুজো হয়। যারা দুর্গা পুজোয় কালীঘাটে গেছেন তারা দেখে থাকবেন মায়ের দুই পাশে দুটো নবপত্রিকা রাখা থাকে। ঠিক আছে, একটা হচ্ছে হালদারদের মানে সেবায়েত বাড়ি হালদার বাড়ির, আরেকটা হচ্ছে হালদারদের গুরু বাড়ির। আচ্ছা, জোড়া নবপত্রিকা দিয়ে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর ডিটেল প্রসেসে আমি যাচ্ছি না, কারণ আমাদের আলাদা পারিবারিক পুঁথি রয়েছে, সেই পুঁথি মেনে এবং কালিকা পুরাণের কিছু নিয়ম মেনে দুর্গাপুজো হয়। ডিটেলে আমি যাচ্ছি না এখন। তৃতীয় হচ্ছে আমাদের কালীঘাটের কালী পুজো, যেটি সম্পূর্ণ অন্যরকম। কালীঘাটে কালী পুজোর দিন কালী পুজোই হয় না, আচ্ছা, আলাদা করে। ঠিক আছে, মানে সকাল থেকে মায়ের নিত্য পুজো যেরকম হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, সব হলো। রাতের বেলা নিশি পুজো যেরকম হওয়ার সেটাও হবে, কিন্তু সন্ধেবেলা যেটা হয়, সন্ধেবেলা হালদাররা, যেহেতু আমাদের পরিবারে একটা বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে এখনও, আমরা তো বৈষ্ণব থেকে শাক্ত হয়েছি, এবং বৈষ্ণবরা মাকে শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী রূপে দেখেন, বৈষ্ণবী রূপে দেখেন, তাই পরিবারে একটা রীতিনীতি হয়ে এসছে যে মা কালীকে আমরা সেই দিন মহালক্ষ্মী রূপে পুজো করব। কিন্তু মহালক্ষ্মীর যে ভোগ নিবেদন হয় আলাদা করে, সেটা কিন্তু কমপ্লিটলি আমিষ। ঠিক আছে, মহালক্ষ্মীকে আমরা মাছ মাংস সব কিছু দিয়ে পুজো দিই, যেমন আমরা নৈবেদ্য দিই, ফল মিষ্টি রকম তো দিচ্ছি, কিন্তু মহালক্ষ্মীর যে আলাদা করে ভোগ হয়, ভোগ নিবেদনটা, সেটাও পুরোপুরিভাবে আমিষ। ঠিক আছে, এইটা হচ্ছে কালী পুজো হলো। এরপরে আমাদের আলাদা করে ঘটা করে রক্ষাকালী পুজো হয়, আমাদের শীতলা পুজো হয়, আমাদের তারপরে আমাদের আলাদা করে মনসা পুজো হয়, এবং এই যে বললাম সবই কি মা কালীর রূপকে, সবই মা কালীকে। ঠিক আছে, সবই যা হবে ওখানে, কারণ উনি স্বয়ং দেবী সতী। ঠিক আছে, আলাদা করে কোনো মূর্তির প্রয়োজন নেই। আমরা ওনাকেই দেবী শীতলা, ওনাকেই দেবী রক্ষাকালী, ওনাকেই দেবী মনসা রূপে পূজা করি, এবং ওই দিন কিন্তু আলাদা করে পাঁঠা বলি হয়। আচ্ছা, সেই দেবীদেরকে উৎসর্গ করার জন্য 3টি করে পাঁঠা বলি হয়, মনসা পুজো হোক, রক্ষাকালী পুজো হোক, শীতলা পুজো হোক। আরেকটি যেটা কালীঘাটের প্রধান উৎসব, সেটা হচ্ছে, যেহেতু বললাম বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে, আমাদের শ্যামরাই, যিনি শ্যামরাইয়ের মন্দির রয়েছে, শ্যামরাইয়ের কিন্তু বছরে 2বার ঘটা করে পুজো হয়। একটা হচ্ছে আপনার রামনবমী, একটা হচ্ছে আপনার জন্মাষ্টমী। রামনবমীর দিন কিন্তু আমাদের পরিবারের অফিসিয়াল দোল খেলা। আমরা কিন্তু এই যে দোল পূর্ণিমা, নর্মাল দোল পূর্ণিমা আমরা দোল খেলি না, বা শ্যামরাইয়ের কোনো ঘটা করে পুজো হয় না। রামনবমীর দিন আমাদের পরিবারে এই চাঁচড়, মানে হোলিকা দহন যাকে বলে, চাঁচড় জ্বালানো হয়, আমাদের পরিবার দোল খেলে, এবং শ্যামরাই আগে রথে করে হতো, এখন ট্রাকে করে ওনাকে নগর পরিক্রমায় বের করা হয় শ্যামরাইকে। কারণ আমাদের পরিবারের কিন্তু এখনও কুলদেবতা কিন্তু বিষ্ণু, আমরা কালীর সেবায়ত হলেও এখনও কুলদেবতা বিষ্ণু এবং শ্যামরাই, তো শ্যামরাইয়ের পুজোতে কোনো ধরনের কোনো ত্রুটি হয় না। আচ্ছা, এইটা হলো রামনবমী। এরপর হচ্ছে আপনার জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ঘটা করে যেরকম পুজো হয় শ্রীকৃষ্ণের, এরকম হবে, সম্পূর্ণ সেবায়ত পরিবার নৈবেদ্য পাঠাবে, সব কিছু হবে। তার পরের দিন, জন্মাষ্টমীর পরের দিন ভোরবেলা, আপনার শ্যামরাইয়ের মূর্তিকে মন্দির থেকে বের করে নিয়ে গিয়ে আপনার শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানীর চরণে রাখা হয়, এবং যে বিষ্ণুর মূর্তি আমি বললাম, যেটি গর্ভগৃহের মধ্যেই থাকে, শ্রী শ্রী বাসুদেব, ওনাকে ওই দিনের জন্য কেবলমাত্র বের করে মায়ের চরণে রাখা হয়, এবং ওনার অভিষেক করা হয় ডাব, দই, হলুদ এইসব দিয়ে, এবং ওনাকে কিন্তু সাধারণ পাবলিকের সামনে আনা হয় না। ওনাকে একমাত্র সেবায়েতরাই দেখতে পারে, সেবায়েতরাই পুজো করতে পারে, এবং ওনার মূর্তি আপনি পাবলিক প্রোফাইলে কোথাও পাবেন না, পাবলিক প্ল্যাটফর্মে কেউ ওনার আজ পর্যন্ত ছবি তোলেনি। আচ্ছা, ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমাদের কালীঘাটের প্রধান উৎসব। আর তো আপনার নীল ষষ্ঠী, চড়ক যেরকম আছে ওরকম আছেই। আচ্ছা, আচ্ছা, তুমি একটা কথা বললে যে মাকে বৈষ্ণবী রূপে পূজা করা হয়,
আর খুব এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, আমাদের পডকাস্টেও এসছে, অনেকে বলেছে যে খুব মানে এই বৈষ্ণবী ব্যাপারটাকে নিয়ে সবাই রেগে যায়। হ্যাঁ, তো মা কি সত্যি বৈষ্ণবী? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি হালদারদের প্রথম পুরুষ কালীঘাটে শ্রী ভবানী দাস চক্রবর্তী, উনি তো বৈষ্ণব থেকে শাক্ত হয়েছেন। এবার উনি যতই কালীমন্ত্রে দীক্ষা নিয়ে নিক, ওনার মন প্রাণ তো সেই বৈষ্ণবেতেই থাকবেন, কারণ এত পুরুষ ধরে ওনারা বৈষ্ণবের মানে বৈষ্ণব একই পুজো মতেই পুজো করে এসছে। তো উনি মন প্রাণ থেকে অনেকটা চেষ্টা করেছিলেন শাক্তমন্ত্রে দীক্ষা নেওয়ার পরেও কালীঘাটে বলি বন্ধ করানোর এবং সম্পূর্ণ একটা বৈষ্ণবাইট ইনফ্লুয়েন্সে আনার জিনিসটাকে। কিন্তু ওনার যারা পরের ছেলে হয়, মানে ওনার ছেলেপুলেরা, তারা কোথাও না কোথাও মন প্রাণ থেকে শাক্ত ছিল, তারা কিন্তু বলি বন্ধ করতে দেয়নি। আমাদের কালীঘাটে আমরা বৈষ্ণব, শাক্ত এবং শৈব তিনটে মতো একটা ব্লেন্ড দেখতে পাই, কিন্তু মা কখনোই বৈষ্ণবী নন। আমরা যেমন কালীঘাটে রাত্রিবেলা রাজবেশ হওয়ার পর শয়ন আরতির আগে মাকে বৈষ্ণব তিলক কাটি, বা ভোরবেলা মঙ্গল আরতির সময় মাকে বৈষ্ণব তিলক কাটি, কিন্তু তা হলেও মা রুধিরপ্রিয়া, মা হচ্ছেন শক্তি। ঠিক আছে, কালীর মন্ত্রে আমরা যেটা পড়ি, কৃষধরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে, তো মায়ের এখানে বলি হয়, মায়ের প্রধান প্রসাদ মানে ভোগই হচ্ছে মাংস। মা কখনোই মানে বৈষ্ণবী নন। তো যেহেতু আমাদের পরিবারে একটা বৈষ্ণব ইনফ্লুয়েন্স রয়েছে প্রথম পুরুষরা, তাই আমরা একটা সাত্ত্বিক অনেক রকম আচার বিচার দেখতে পাই, বা আমরা দেখতে পাই যে কালীঘাটে কেউ কারণ নিয়ে ঢুকতে পারবে না গর্ভগৃহে। এগুলো মেনলি বৈষ্ণব ইনফ্লুয়েন্স থেকে এসছে, কিন্তু ভবানী দাস মনে প্রাণে চাইলেও পুরোটা পরিবর্তন করতে পারেননি। ঠিক আছে, মা কখনোই বৈষ্ণবী নন, মা হচ্ছেন বলিপ্রিয়, রুধিরপ্রিয়ে, মা শক্তি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যেটাকে আমরা নর্মালি বৈষ্ণব তিলক ভেবে থাকি বা বলে থাকি কালীঘাটে, মায়ের নাকে অ্যাকচুয়ালি দুটো ডটের মতো আঁকা হয়, তো সেটাকে বৈষ্ণব তিলক কিছু লোক বলে। কিছু লোক বলেন যে শাক্তরা মনে করেন যে ওই যে সিম্বলটা চন্দনের, ওইটা রিপ্রেজেন্ট করে শিব এবং শক্তিকে। আচ্ছা আচ্ছা। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, এটা আমি জানি না তুমি উত্তর দেবে কি না, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে মায়ের মুখের সামনে একবারে কারণ নিয়ে যাচ্ছে, এগুলো কি করা উচিত? না, এরমভাবে তো কেন আমি জিজ্ঞেস করছি, তোমরা তো এই বিষয়টার সাথেই যুক্ত, ওর জন্যই। এগুলো কি করা উচিত? না, দেখুন, কালীঘাটে তো ওরকম হুট করে কেউ কারণ নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না, কারণ কারণ ওইভাবে দেওয়া যায় না, কারণ তার অধিকারও সকলের নেই। আমি যেটুকু জানি যে যাদের শাক্তা অভিষেক হয়েছে এবং যাদের গুরুর আদেশ রয়েছে, তারাই একমাত্র কারণ শুদ্ধিকরণ করে মাকে, এবং তার ডিটেল পুজোর প্রসেস রয়েছে, সেই পুজোর প্রসেসের অনুযায়ী মাকে কারণ নিবেদন করতে পারেন। সকলের কারণ নিবেদনের অধিকার নেই। সেই জন্য কালীঘাটে মানে যেহেতু এখন সেবায়েতদের মধ্যে কেউ, বা যারা আমাদের মিশ্র পুরোহিতরা পুজো করেন বা ভট্টাচার্য মশাইরাও পুজো করেন, তাদের মধ্যে সেরকম কেউ শাক্তা অভিষিক্ত কেউ নেই, সেই জন্য কারণ নিবেদন সেরকম কেউ করেন না। ঠিক আছে, এবার অন্য অনেক মন্দিরে আমি জানি এরকম ওই ছিপির মধ্যে ঢেলে মায়ের জীবের সামনে ধরা হচ্ছে, তো এইটা তো কোনো নিয়ম নয়, এইটা এক প্রকারে মানে মকারি আর কি, মকারি অফ রিলিজিয়ন। তো এইটা আমি মনে করি মানুষজনের এইটার থেকে বিরত থাকাই উচিত। দেখুন, আজকাল তো মানুষ খুব কুসংস্কারাচ্ছন্ন, তারা মনে করেন এইসব করলে মনে হয় মা বেশি তাদের উপর খুশি হবেন, কিন্তু এইসব করা উচিতই নয় একদম। কালীঘাটে এই জন্য এই জিনিসগুলো খুব রেস্ট্রিক্টেড। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় মা কালীর মন্দির দেখছি, বড় বড় মন্দিরও আছে। আমি যদি বলি যে কালীঘাট আছে, আমাদের দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দির আছে, আরও বিভিন্ন বিভিন্ন পাড়ায়ও বড় বড় মন্দির আছে, বাংলাদেশে অলিতে গলিতে মা কালীর মন্দির। তো স্পেসিফিকভাবে কোনো শক্তিপীঠে গিয়ে আমি যদি পুজো করি, তার কি আলাদা কোনো মাহাত্ম্য আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে দেবতা তো সর্বদা অধিষ্ঠান করেন। আপনার যদি কিছু মানত থাকে, যদি কিছু পাওনা থাকে, যদি কিছু চাওয়ার থাকে, আপনি সেটা নিজের ঘরে বসেও করতে পারেন। এমন নয় যে দেবতা মন্দিরের মধ্যেই আবদ্ধ। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কালী স্তোত্রতেই দেখতে পাই কালিকা বঙ্গদেশে চ, মানে এই বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী কালী। তো বঙ্গদেশের অলিতে গলিতে দেবী কালীর মন্দির রয়েছে, কিন্তু এই যে অবিভক্ত বঙ্গদেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের অঞ্চল বা বিহার ফিহারের অনেক অঞ্চল যেখানে বাঙালিরা এখনও আছেন, এই অবিভক্ত বঙ্গদেশের যদি কেউ অধিষ্ঠাত্রী দেবী হয়ে থাকেন, তিনি হচ্ছেন কালীঘাটে অবস্থিত শ্রী কালীমাতা ঠাকুরানী। ঠিক আছে, আপনি এবার প্রশ্ন করতে পারেন যে কালীঘাটই কেন?
সেটাই। ঠিক আছে, আপনি দেখুন দেবী সতী কালিকা রূপে কোথায় অধিষ্ঠান করে রয়েছেন? কালীঘাটেই, শ্রী দক্ষিণা কালী রূপে। এই বঙ্গদেশে যদি কেউ জীবন্ত কালী, যদি কেউ বড় মা, যদি কেউ প্রধান হয়ে থাকেন, অধিষ্ঠাত্রী হয়ে থাকেন, কুলসম্রাজ্ঞী কালী হয়ে থাকেন, সেটা হচ্ছেন কালীঘাটে অবস্থিত শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী। আচ্ছা। আপনি পাড়ার অলিতে গলিতে বা এখন যত নিত্য নতুন মন্দির দেখছেন, সবই ওনারই মন্দির, ওনারই অফিস, ওনারই ব্রাঞ্চ, ওগুলো মেন হেড অফিস এখনও কালীঘাটে। তোমার সাথে কালকে রাতে যখন আমার কথা হচ্ছিল, তুমি একটাই কথা বলে লাস্টে ফোনটা রাখলে, যে কালীঘাট আর কলকাতার মধ্যে একটা কানেকশন আছে, নামের কানেকশন। তারপর তুমি আর বলোনি, বললে আজকে বলবে, সেটা কি? দেখুন, যেটা ইতিহাসবিদরা মনে করেন, কলকাতার নামের উৎস নিয়ে তো অনেক কন্ট্রাডিকশন আছে। অনেকে মনে করেন ব্রিটিশরা ওই খালকাটা থেকে ক্যালকাটা নামটা এসছেন, এরকম অনেক কন্ট্রাডিকশন আছে। বাট যেটা সবথেকে প্রমিনেন্ট সেটা হচ্ছে যে এই যে আমাদের কালীক্ষেত্র, ঠিক আছে, আমাদের কালীঘাটের নাম কেন কালীঘাট হয়েছে? এমন একটি ঘাট যার তীরে কালীর অধিষ্ঠান, ঠিক আছে, যেটির নাম আগে ছিল কালীক্ষেত্র। কালীঘাট নামটা অনেক পরে এসছে। তো ইতিহাসবিদরা এটাই মনে করেন যে কালীক্ষেত্র নামটা থেকেই কলকাতার নামের উৎপত্তি, এবং সেই কালীক্ষেত্র থেকে আমরা ক্যালকাটা পাই, পরে কালীক্ষেত্র থেকে আমরা কলিকাতা নামের উৎপত্তি পাই, সেখান থেকে ক্যালকাটা এবং আজকের কলকাতা হয়েছে। ঠিক আছে, তো কালী, বা আপনি দেখুন না, এই যে হিন্দিভাষীরা কী বলে, কালী কলকাতাওয়ালি। তো কলকাতার যে উৎপত্তি, কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে কালী জড়িয়ে, কালী ছাড়া কলকাতা সম্ভবই নয়। এই যে আমি দেখি কালীঘাটকে খুব নেগলেক্ট করা হয় স্পেসিফিক্যালি ট্যুরিস্টদের দ্বারা, মানে ট্যুরিস্ট সাইটগুলোতে কলকাতার বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি দিয়েছে, সেখানে মন্দির হিসেবে আপনার দক্ষিণেশ্বর কিন্তু কলকাতার নয়, তাও দক্ষিণেশ্বরকে দেখায়, আপনার বিড়লা মন্দিরকে দেখায়, আপনার আরও যত এই মন্দির সেই মন্দিরকে দেখায়, কালীঘাটকে দেখায় না। অথচ কালীঘাট ছাড়া কলকাতায় জিরো। কলকাতার নামের উৎপত্তি কালীঘাট থেকে। বিষয়টা শেষ হয়েও হলো না শেষ, এখনও অনেক কিছু আমাদের হয়তো জানা বাকি, অনেক উপলব্ধি করা বাকি কালীঘাট মন্দির নিয়ে, কালীঘাটের মা নিয়ে। তবে তুমি আসলে আমার খুবই ভালো লাগলো, এত সুন্দরভাবে আমরা পডকাস্টটা করলাম। আর অনেক কিছুই আশা করছি আমাদের দর্শকরাও নতুন বিষয় জানতে পারলো কালীঘাটের বিষয়, যে মিসকনসেপশনগুলো ছিল সেগুলো হয়তো দূর হলো। আর তুমি কোথাও আমার মানে এটা মনে হলো না যে তুমি, আমি যদি মোস্ট কন্ট্রোভার্সিয়াল জায়গাটা বলি যে পান্ডারাজ যেটা বলে সবাই, তো সেখানে কোথাও তুমি এটা বললে না যে না একদম নেই। সেটা হয়তো হতেই পারে, কিন্তু 100-র মধ্যে হয়তো 2জন করছে। তো এই অনেস্টিটাই আমার ভালো লাগলো, সত্যি কথা বলতে। থ্যাংক ইউ, তুমি এলে। আশা করছি আবার আমরা বসবো কালীঘাট নিয়েই, কালীঘাটের মন্দির নিয়েই, তবে অন্য মানে আজকে যেগুলো কভার করেছি সেগুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়বস্তু নিয়ে এবং আরও ডিটেলসে। থ্যাংক ইউ, তুমি এলে। আশা করছি এই পডকাস্টটা সবারই খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্তদীপদা আমার ডাকার জন্য। থ্যাংক ইউ।